29শে এপ্রিল ওয়েস্ট বেঙ্গলে ভোট, আর আমার জীবনে প্রথম ভোট। হ্যাঁ, আগেও সুযোগ ছিল, বাট কিছু সমস্যার জন্য দেওয়া হয়নি। তাই আজকের হাতে কালি লাগানোর সুযোগটা একদম ছাড়িনি। আজ সারাদিন কি কি করলাম সব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সন্ধ্যাবেলা আকাশ ভেঙে বৃষ্টি, তাই বৃষ্টির সন্ধ্যায় স্পেশাল বানালাম নারকেলের পুলি পিঠা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং। এভাবেই আমার দিনটা শুরু হয়। আমি প্রথমে উঠে বাড়ির সব কাজ কমপ্লিট করে নিই, তারপর তোফাকে তুলি। আর আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা কিন্তু দারুণ। আর এপ্রিলে বৃষ্টি মানে সূর্যমামা ছুটি নিল, আর ওয়েদার বলল সারপ্রাইজ। এরপর আমার ছোট্ট সোনামণি ঘুম থেকে উঠে পড়লো। ওর শরীরটা একটু খারাপ ওয়েদারের গোলমেলের জন্য। ডক্টর দেখিয়েছি, মেডিসিনও চলছে। ওর ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়, জাস্ট রান্নাটা বাকি থাকে। যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য তোফার পাপা কিন্তু একদম রেইনকোট পরে রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য। ও দুপুরে খেতে আসবে, তখনই কিন্তু আমরা ভোট দিতে যাব। এরপর আমি কিচেনে চলে যাই রান্নার জন্য। আজকে রান্না করব মুরগির মাংস পাতলা ঝোল আলু দিয়ে। না, চিকেন কষা নয়, কিন্তু ছেলে আমার তোফা আলু খেতে ভালোবাসে, সেই জন্য যে কোনো তরকারির আলু ওকে দিলে ও কিন্তু খায়। এরই মধ্যে কিন্তু আমি রান্নার জন্য সব কোটাবাচা করে নিয়েছি। সেগুলো কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু তোফার ব্রেকফাস্ট রেডি করব। আজকে ওকে ব্রেকফাস্টে দেবো মাখানা ফ্রাই। আজকে মাখানার নতুন প্যাকেজ আমি কাটলাম। আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনলাইন থেকে পারচেস করা। কড়াইতে অলরেডি আমি মাখানা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি সামান্য আমুলের ঘি দিয়ে দেবো ও সামান্য লবণ ও জিরা গুঁড়ো দিয়ে দেবো। খেতে টেস্টি হবে ও মুচমুচে হবে। আমি কিন্তু প্রতিদিন ওকে এক এক রকম ব্রেকফাস্ট দিই, কখনো ওটস, কখনো মাখানা, কখনো সুজি, কখনো ডিম সিদ্ধ। যেহেতু আজকে আমার হাতে সময় নেই, সেই জন্য এই মাখানা দিয়ে চালিয়ে দেবো। এরপর আমি ওকে খেতে দিয়ে আমি আবারও আমার রান্নাতে ফিরে এলাম। আমার রান্নার কিন্তু সব উপকরণ রেডি। আমি এর মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তোফা কিন্তু ওর ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আবার আমার কাছে এসে খেলা করছে, আর আমি এখানে রান্না করছি। আসলে এটা আমার আর তোফার গল্প নয়, এটা কিন্তু প্রতিটি মায়েরই গল্প। মায়েরা রান্না করে আর বাচ্চারা কিন্তু অপেক্ষা করে খেলতে থাকে। তারা ভাবে যে মা কখন ফ্রি হবে, তাকে কোলে নেবে। এই যে বৃষ্টি ভেজা সকালের সৌন্দর্যই কিন্তু আলাদা। পাতায় পাতায় জলের ফোঁটা মুক্তোর মতো ঝলমল করে। ধুলো ধুয়ে গিয়ে কচি পাতাগুলো আরো সবুজ হয়ে যায়। চারিদিকে যেন সবুজের সমাহার দেখা যায়। এদিকে কিন্তু আমার প্রায় চিকেন কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এদিকে তোফা ওর মেডিসিন বক্স এনে দিয়েই কিন্তু দৌড়ে পালাচ্ছে, বাট ও আমাকে মনে করিয়ে দিয়েছে মেডিসিন খেতে হবে, বাট ও খাবে না, সেই জন্য পালাচ্ছে। এরপর আমি তোফার গোসল করানোর জন্য গরম জল রেডি করছি। শীত, গ্রীষ্ম, বর্ষা গরম জল বানানোর জন্য এটাই আমার ভরসা। ওদিকে কিন্তু আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, আর সাথে ভাতটাও হচ্ছে। এর ফাঁকে কিন্তু আমি তোফার গোসলটা করিয়ে নেব। আমি দু একদিন পর পর কিন্তু তোফার ব্রাশ করাই এখন থেকেই। আর যেহেতু ওকে সকালে ব্রাশ করিয়ে দেওয়া হয়নি, সেই জন্য আজকে গোসল করানোর সময় আমি ওকে ব্রাশ করিয়ে দেবো। আমি কিন্তু এখন প্রতিদিন গরম জল নিয়ে ওকে গোসল করানোর জন্য। যেহেতু আজকে একটু ঠান্ডা, সেই জন্য আমি গরম জল নিয়েছি। আর আমার তোফা কিন্তু জল নিয়ে খেলতে খুবই ভালোবাসে। শুধু আমার তোফা নয়, সব বাচ্চারাই কিন্তু জল নিয়ে খেলতে ভালোবাসে। তাই বলে কিন্তু ওদেরকে জল নিয়ে খেলতে দেওয়া একদমই উচিত নয়, সময়ের থেকে বেশি। মানে খেলতে দেওয়া উচিত, বাট সেটা কিন্তু লিমিটের মধ্যে থাকা দরকার। এরপর আমি ওকে মুছিয়ে দিয়ে ঘরে নিয়ে যাই লোশন মাখানোর জন্য। আর এই যে ম্যাডাম কিন্তু বডি লোশন নিয়ে মুখে ডট ডট করে মাখছে। ও ভাবছে যে এটা হয়তো ফেস ক্রিম। আসলে মেয়ে সন্তান তো, সেই জন্য ছোট থেকেই জানে যে ক্রিম মুখে দিতে হয়। এরই মধ্যে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ওকে খাওয়াতে বসে গেলাম। আর আমার বাচ্চা তো একদম খেতে চায় না, সেই জন্য ওকে খাওয়াতে কতটা যে কষ্ট হয় আমার, সেটা আমিই জানি। শুধু আমি নই, এই কষ্টটা প্রতিটি মাই কিন্তু ফেস করে। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমি ওকে মেডিসিন খাইয়ে দিই। এবার ঘুমের পালা। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ একজন মায়ের কাছে। বাচ্চাকে খাওয়ানো ও ঘুম পাড়ানো, এই দুটো কাজই কিন্তু খুবই কঠিন কাজ। আমি ওকে দোলনাতে বসে ঘুম পাড়ানোর আগে খুবই আদর করছিলাম, আর ওর সাথে কথা বলছিলাম। যেহেতু ওর 1 বছর 5 মাস চলছে, আর এখনই কিন্তু বাচ্চাদের সঙ্গে যেটা কথা বলবে সেটা কিন্তু ও শিখবে বা বলার চেষ্টা করবে, সেই জন্য আমি এটাই করি। এরপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিই এবং ওর পাপা বাড়ি আসলে আমরা দুজন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তারপর কিন্তু ভোট দিতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাই। সত্যি বলতে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ভোট দিতে যাওয়া। আগেও সুযোগ হয়েছে, বাট কিছু সমস্যার জন্য আমি যেতে পারিনি, তাই এবার আর আমি মিস করিনি। তোফা ঘুমাচ্ছিল, ওকে তুলে নিয়ে এসেছি, সেই জন্য কিন্তু ওর মনটা খারাপ। ওখানে পৌঁছে দেখি লাইনটা কিন্তু অনেকটাই লম্বা আছে, মানে স্কুলের বাইরে রাস্তাতেও এসে গেছে। যেহেতু ওখানে কোনো ফোন অ্যালাউ নেই, সেই জন্য কিন্তু আমি ওখানে কোনো ক্লিপ নিতে পারিনি। একেবারে ভোট দিয়ে বেরিয়ে এসেই কিন্তু আমি ক্লিপ নিই। আর ভোট আমি কিসে দিয়েছি, ওই যে ট্রেনটা চলছে সেটাই বলবো। ভোট তো আমি ফুলেই দিয়েছি, তবে সেটা ডাঙায় ফোটে না জলে ফোটে সেটা কিন্তু আমি বলবো না। ভারতে প্রথম ভোট হয় 1951 থেকে 52 সালে। 176 দিন ধরে ভোট হয়েছিল। ভাবুন, তখন ইভিএম ছিল না, ব্যালট বাক্স ছিল না। দুনিয়ার সবচেয়ে বড় ভোট হয় আমাদের ভারতে। 97 কোটি মানুষ ভোটার। এটা আমেরিকা, রাশিয়া, জাপানের জনসংখ্যা যোগ করলেও কিন্তু বেশি। ভোট দেওয়া মানে কিন্তু শুধু আঙুলে কালি না, এটা আমাদের অধিকার। 5 বছরকে রাস্তা বানাবে, স্কুল চালাবে, হাসপাতাল দেখবে, এই ডিসিশনে আমাদেরও হাত আছে। তাই 5 মিনিট লাইনে দাঁড়ানো 5 বছরের আফসোসের থেকে অনেক ভালো। এরপর সন্ধ্যাবেলায় বৃষ্টি নামায় নারকেলের পুলি পিঠা বানাতে বসে গেলাম। আসলে ফ্রিজে নারকেল ছিল, আর আমি কয়েকদিন ধরে ভাবছিলাম বানাবো, তবে সঠিক টাইম বা সুযোগের অভাব ছিল। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেজন্য ভাবলাম এটাই বানাই, খেতে ভালো লাগবে। কিন্তু পিঠা বানানোর জন্য আগে থেকে পুরো রেডি করে রেখেছি, আর পিঠা বানানোর লেচিগুলো কিন্তু বেলে রেখেছি। এবার জাস্ট এক এক করে মেশিনে দিলেই কিন্তু এক একটা পিঠে রেডি হয়ে যাবে। পুলি মানে ছোট পুটলি, চালের খোলের ভেতর নারকেল গুড়ের পুর ভরে মুড়ে দেওয়া হয়, তাই এই নাম। অর্ধচন্দ্র শেপটা আসলে চাঁদের মতো দেখতে। এক কামড় দিলেই মুখে মিলিয়ে যায় ছোটবেলা, মনে পড়ে যায় পৌষ পার্বণের সন্ধ্যা আর মা নানির হাতের সেই চেনা গন্ধ। এটা শুধু পিঠা নয়, এটা হলো বাংলার আবেগ। এটাকে আমরা লোকাল ভাষায় নারকেল পিঠা বলে থাকি। আপনারা কে কি নামে চেনেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে
ভুলবেন না। আর এই যে আমার তোফা কিন্তু একটা নিয়ে মুখে পুরে দিল, আর গরম থাকায় ও কিন্তু সেটা মুখ থেকে ফেলেও দিল। তাই আমি ঠান্ডা করে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। এরপর কিন্তু বৃষ্টি আরো জাঁকিয়ে এলো, ওর সাথে কারেন্টটাও চলে গেল। আর জানালার কাছে টুপটাপ বৃষ্টি পড়ার শব্দ, আর সামনে দাঁড়িয়ে ভেজা নারকেল গাছ। আকাশ চিরে বিদ্যুৎ, 1 সেকেন্ডের জন্য দিন হয়ে যায় চারপাশ। সেই আলোয় নারকেল গাছটাকেও যেন দেখায় দৈত্য। কিছুক্ষণ পর আবার কারেন্ট চলে আসে, আর আমার তোফা ওর ক্যাটের সঙ্গে খেলায় ব্যস্ত। একবার ভাবুন তো সেই সব মানুষের কথা যারা বাইরে ভিজে পরিবারের জন্য কাজ করে, তাদের চোখে কোনো ভয় নেই, আছে শুধু দায়িত্ব। সেই সকল মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক। এরপরেই কিন্তু তোফার পাপা ভিজে ভিজে বাড়ি চলে এসেছে, আর তোফার জন্য বিরিয়ানি এনেছে। তাই আমি বেশি লেট না করে ওকে খাওয়াতে বসে গেলাম প্রথমে। আর এটাই ছিল আমার 29 তারিখের গল্প। আপনার প্রথম ভোটের দিন কেমন ছিল সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।